তো অবশেষে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করে ফেললো ল্যান্স এনোয়ে। মানে আমি যেমনটা বলেছিলাম যে অনেকদিন আগে যে ল্যান্স এনোয়ে রিটার্ন করতে পারে, তো সেই ল্যান্স এনোয়ে অবশেষে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করে ফেললো। তো এবার সে কোথায় রিটার্ন করলো, কখন রিটার্ন করলো, তো এই বিষয়টা আমি আজকে তোমাদেরকে বলতে চলেছি। এবং আমরা কি এবার তাহলে দেখতে পেতে চলেছি জ্যাকব ফাটু ভার্সেস সোলো সিকোয়ার মধ্যে রেসেলমেনিয়া 41 ম্যাচ। তো এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আজকের এই ভিডিওতে আমি একটু খোঁচা মারবো আমাদের ট্রিপল এইচকে এবং খোঁচা মারবো তার এই ভুলভাল মার্কা কাজকর্মগুলোকে। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, এবং এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক ল্যান্স এনোয়ের বিষয়টিকে নিয়ে এবং তার ডাব্লিউডাব্লিউইতে রিটার্নের বিষয়টিকে নিয়ে। তো ডাব্লিউডাব্লিউ গত সপ্তাহে এনএক্সটিতে দেখা গিয়েছে আমাদের ল্যান্স এনোয়েকে। এবার যারা ভাবছে যে আমি ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবো, কিন্তু না, দেখা যাবে না, কারণ ল্যান্স এনোয়েতে এসেছিল কিন্তু সেটা এনএক্সটির ব্যাক স্টেজে, মানে ল্যান্স এনোয়ে এনএক্সটির শোতে আসে নাই, ল্যান্স এনোয়ে এসেছিল এনএক্সটির ব্যাক স্টেজে এবং তাকে শন মাইকেলের সাথে মানে এনএক্সটির ব্যাক স্টেজে দেখা গিয়েছিল। এবার তোমরা কনফার্ম ধরে নিতে পারো যে সে যখন এনএক্সটিতে চলে এসেছে এর মানে সে খুব তাড়াতাড়ি মেন রোস্টারে ডেবিউ করতে চলেছে। এবং আমি যেমনটা বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউর সাথে ল্যান্স এনোয়ের এখনো পর্যন্ত চুক্তি রয়েছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ তাকে ইউজ করছে না। এবং এই বিষয়ে এখন বলা হয়েছে যে ল্যান্স এনোয়ের একটা ছোটখাটো ইনজুরি হয়েছিল এবং সে এতদিন সেই ইনজুরি থেকে নিজেকে রিকভার করছিল, কিন্তু রিসেন্ট টাইমে সে যেহেতু সম্পূর্ণভাবে ফিট হয়ে গিয়েছিল তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ থেকে এনএক্সটিতে নিয়ে এসেছিল এবং এরপর তাকে আমরা অবশ্যই মেইন রোস্টারে মানে ডেবিউ করতে দেখতে পাবো এবং সে এই ব্লাড লাইনের স্টোরিতে যুক্ত হবে। তো এরপর সে এসে কোন ব্লাড লাইনে যুক্ত হবে, কোন ব্লাড লাইনের মেম্বার হিসেবে সামনে আসবে, এই বিষয়টা আমি এরপরে ভিডিওতে আলোচনা করব। তো সেই জন্য যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। তো এবার কথা বলা যাক জ্যাকব ফাটু এবং সোলো সিকোয়ার মানে বিষয়টিকে নিয়ে, মানে এদের মধ্যে কি তাহলে আমরা রেসেলমেনিয়া 41 ম্যাচ দেখতে পেতে চলেছি। তো সব দিক বিবেচনা করলে তো এটাই মনে হয়েছে যে ডাব্লিউডাব্লিউ সোলো সিকোয়ার ভার্সেস জ্যাকব ফাটুর মধ্যে ম্যাচের প্ল্যান করছে। এবং যেভাবে আমরা গত স্ম্যাকডাউনে জ্যাকব ফাটু এবং সোলো সিকোয়ার মধ্যে এত বড় একটা ঝামেলা দেখতে পেলাম, তাতে আমার মনে হয় না যে এসব আর মিটমাট হবে এবং ফাইনালি জ্যাকব ফাটু সোলো সিকোয়ার উপর টার্ন করেই যাবে। এবং আমার মনে হয় না যে জ্যাকব ফাটু এবং সোলো সিকোয়ার এসব নিয়ে নাটক করছে। মানে আমরা যদি ব্লাড লাইন স্টোরিকে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এটা হবারই ছিল। এবং যেভাবে সোলো সিকোয়ার একটা সময় রোমান রিন্সের উপর টার্ন করেছিল ঠিক সেভাবে এবার জ্যাকব ফাটু সোলো সিকোয়ার উপর টার্ন করতে চলেছে। এবং এখানে জ্যাকব ফাটুর সাথে সাথে আমাদের টামাটঙ্গাও সোলো সিকোয়ার উপর টার্ন করে যাবে। এবং সোলো সিকোয়ার যেহেতু গত স্ম্যাকডাউনে আমাদের টামাটঙ্গার উপর একটা ভয়ঙ্কর সামন স্পাইক মেরে দিয়েছিল, তো এই বিষয়টা নিয়েও আমরা টামাটঙ্গা এবং সোলো সিকোয়ার মধ্যে ঝামেলা দেখতে পেতে পারি এবং যার ফলস্বরূপ আমরা ফাইনালি দেখবো যে জ্যাকব ফাটু এবং টামাটঙ্গা একসাথে সোলো সিকোয়ার উপর ভয়ঙ্কর ভাবে আক্রমণ করবে এবং যার ফলে সোলো সিকোয়া এই হিল ব্লাড লাইন থেকে আউট হয়ে যাবে। এবং এখান থেকে আমরা স্টোরি দেখতে পাবো সোলো সিকোয়া ভার্সেস জ্যাকব ফাটুর মধ্যে, এবং যার ফলে আমরা ম্যাচ দেখতে পেতে পারি রেসেলমেনিয়া 41 সোলো সিকোয়া ভার্সেস জ্যাকব ফাটুর মধ্যে। তো এটাই, এভাবে আমরা সোলো সিকোয়া এবং জ্যাকব ফাটুর মধ্যে মানে ম্যাচ দেখতে পেতে পারি। তো এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এবার সব শেষ খোঁচা মারা যাক আমাদের ট্রিপল এইচকে। তো আমি যদি এক কথায় বলি যে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ কে শেষ করে দিচ্ছে। তো এবার এটা নিয়ে তোমরা আমার সাথে একমত হও আর না হও, আসল কথাটা এটাই যে ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ 12টা বাজিয়ে দিচ্ছে। তো এগুলো তো কেউ আর এমনি এমনি বলবে না, নিশ্চয়ই কারণ আছে। এবং যেই ট্রিপল এইচ রেসেলমেনিয়ার মতো একটা বড় একটা শো এর 12টা বাজিয়ে ছেড়ে দিতে পারে, সেই ট্রিপল এইচের কাছে নর্মাল শো তো কিছুই না। এবং আমরা যদি দেখি তাহলে রেসেলমেনিয়া 41 এত বড় বড় স্টার রয়েছে, যেমন জন সিনা রয়েছে, রোমান রেন্স রয়েছে, সিএম পাঙ্ক রয়েছে, ড্রু ম্যাকিন্টায়ার রয়েছে, সেথ রলিন্স রয়েছে, ওই দিক থেকে আমাদের চ্যাম্পিয়ন কোডি রুডস রয়েছে। তো এরপরেও বলে কিনা রেসেলমেনিয়া 41 কে নিয়ে কোনো হাইপ নেই। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে টাকলা ট্রিপল এইচের জন্য। এবং ট্রিপল এইচ এমন কিছু ম্যাচকে রেসেলমেনিয়ার জন্য ভাবছে যে ম্যাচগুলো ডাব্লিউডাব্লিউ নর্মাল শোতেও জায়গা পাবে না, এবং ট্রিপল এইচ ভাবছে যে সেই সকল ম্যাচগুলো নাকি রেসেলমেনিয়ার মতো স্টেজে বুক করবে। এবং যার ফলে একটা সময় রেসেলমেনিয়া 41 কে নিয়ে এত কিছু ভাবা হচ্ছিল, তো বলতে গেলে সে সব কিছুই এখন মাটিতে মিশে গিয়েছে। এবং রেসেলমেনিয়া 41 ওয়ান অফ দ্য বেস্ট রেসেলমেনিয়া হওয়ার বদলে এখন ওয়ান অফ দ্য ওয়ার্স্ট রেসেলমেনিয়া হওয়ার পথে এগোচ্ছে। এবং এছাড়াও এর বাইরে ট্রিপল এইচ ব্লাড লাইনে ঢুকে ব্লাড লাইনের স্টোরিও বলতে গেলে এক প্রকার হাল বেহাল করে ছেড়ে দিয়েছে। এবং একটা সময় এই ব্লাড লাইন স্টোরিকে নিয়ে সবাই অনেক বেশি হাইপ তুলতো, মানে সবাই অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে থাকতো যে এরপরে কি হতে চলেছে, এরপরে দৃশ্যটা কেমন হবে। কিন্তু এখন ব্লাড লাইনের স্টোরিকেও মানে খারাপ করা কাজে লেগে পড়েছে ট্রিপল এইচ এবং এটাকেও ধ্বংস করতে চলেছে। এবং ট্রিপল এইচ যদি না শুধরায় এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা বলতে পারি যে ভবিষ্যতে ডাব্লিউডাব্লিউ কে নিয়ে কারোর কোনো রকম আর ইন্টারেস্ট থাকবে না। এবং আমরা যে যাই মানে যা কিছু বলি না কেন আমরা এটা অস্বীকার করতে পারবো না যে ভিন্স ম্যাকম্যান ডাব্লিউডাব্লিউর জন্যই বেস্ট ছিল, এবং কোথায় কোন রেসলারকে কিভাবে ইউজ করতে হবে এটা ভিন্স ম্যাকম্যান খুব ভালো করে জানতো। এবং যার ফলে আমরা ভিন্স ম্যাকম্যানের সময় ডাব্লিউডাব্লিউতে অনেক ভালো ভালো স্টোরি লাইন দেখতে পেয়েছি। তো এবার এই বিষয়ে যদি তোমরা আমার সাথে একমত হয়ে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো।
এবং এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং অবশ্যই একটা ছোট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।